আল্লাহর রাস্তে রাত 10:30 বাজে। এখন আল্লাহর রাস্তে ঢুকে পড়েন, আল্লাহর কোরআন শোনার জন্য নিজেদেরকে তৈরি করেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا إلى يوم القيامة جوه أعصر من جو الشمس في بيوت الدنيا إلى آخر الحديث. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম ওরা ঘুমিয়েছি আজ, বিবেকে চলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। মুসলিম ওরা ঘুমিয়েছি আজ, বিবেকে চলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কানা। হাঁটছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকা চলবে না। কইরে খালি কইরে অমর, এসেছে নতুন বদর, কোথারে দিকে বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম বানানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। এই সুযোগে সামনে আগে আসুন, আজকালের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন।
ফাঁকা জায়গা যেখানে শয়তান আছে সেখানে। আল্লাহর ইরশাদ হচ্ছে কোরআন যেখানে আলোচনা হবে চুপচাপ থেকে শুনতে হবে আর গায়ে গায়ে বসতে হবে। মেহরবানি করে আল্লাহর রাস্তায় কেউ দাঁড়াবেন না, বসা অবস্থায় সামনে আসেন আর জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের ঘুম আসতেছে আবার মনে হচ্ছে, মেহরবানি করে একটু জবান খুলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ বললো তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা, বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী, বানাই দেব তোমায় নেতা। সকলে প্রাণ খুলে এখানে অনেক জায়গার কথা আল্লাহর রাস্তায় মেহরবানি করে বসা অবস্থায় সকলের সামনে আসে। এটা আল্লাহর কোরআনের হুকুম, যারা উঠবে না তারা আল্লাহর কোরআনের হুকুমকে লঙ্ঘন করবে। মেহরবানি করে প্রাণ খুলে জিকির করা লা ইলাহা বললেন রাসূল কথা বলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল, বন্ধ করব না আমি যদিও এনে দাও চাঁদ সরোজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আপানি স্কুল পাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামি মসজিদের উন্নতি কল্পে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2021 মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম মোল্লা সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজ এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আটঘরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তানভীর ইসলাম সাহেব। আল্লাহ তাকে খলিফা ওমরের মতো কোরআনের সৈনিক বানায় দিন। কোরআন এবং হাদিসের আলো যুব জিজ্ঞাসার নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে হযরতুল আল্লামা মাওলানা আলী মুর্তজা খান সাহেব। সুমিষ্ট ভাষী, অনাবশ্যী তরুণ মানুষ। আল্লাহ যেন এই কণ্ঠকে আমিত্ব কোরআন এবং সুন্নাহর খেদমতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আলোচনা রেখেছেন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল ওয়াহাব জোয়ারদার, হযরতুল আল্লামা মাওলানা মনিরুল ইসলাম সাহেব সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আসা দুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ নওজোয়ান যুবক বন্ধুরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কুচিকাছে অনুবৃত্ত পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধাশীলা পদ্মানিশিনী মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্তর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবকিছু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্তি চিত্তে কালিমাতুল শুকর আদায়ের লক্ষ্যে নওজোয়ানের মতো চিৎকার করে
সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এদেশের জমিন 90% মুসলমানের জমিন। সুতরাং এদেশের জমিনে আল্লাহর শুকরিয়া হবে নির্ভয়। কথা বলেন, প্রাণ উজাড় করে, কলিজা খুলে, সিংহ শাবকের মতো, সিংহ সাদুল্যের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুর্গার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত জনপদের অধিকার আদায়ের মহান সিপাহসালা, বিশ্ব শান্তির সুপ্রিম মডেল, যার আনুগত্য থেকে বিচ্যুত হওয়ার কারণে গোটা পৃথিবীর জন্য নেতৃত্বের আসনে সমাসীন জাতি আজকে মার খাওয়ার জাতিতে পরিণত হয়েছে। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত করে অন্ধকারের আশ্রয়জাল ভেদ করে গোটা পৃথিবী আলোকময় একটি দিন হবে, এটা যেমন সত্য। রাসূলুল্লাহর আদর্শ যদি বিশ্ববাসী মেনে নেয়, জুলুম, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, হাহাকার, নাগর, বেদনা, গঞ্জনা, ধনী এবং দরিদ্রের মাঝে পাহাড় সমান বৈষম্য, সমস্ত অন্ধকারের পাহাড় মাটির সাথে মিশে যাবে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আপনার আমার হৃদয়ের নবী, আমাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতে চাই, যেহেতু রাত 11টা বাজে, আমি আসছি এখানে এশার নামাজের সময়। আমি বড় আশা করেছিলাম কর্তৃপক্ষ আমাকে 10টার সময় মাইকটা দেবে, কিন্তু অনেক দেরি হয়ে গেল। আমাকে কালকে অনেক দূরে যেতে হবে, অতএব আমি 1 মিনিট সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। বিগত আমরাও বক্তা হলাম, আর দেশও বিপদ শুরু হলো। একের পর এক আন্দোলন সংগ্রাম, গাড়ি পাই তো ট্রেন পাই না, ট্রেন পাই তো মাহফিল পাই না। আন্দোলনের সময় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বলল হুজুর বিমানে আসে। আমি বললাম আপনারা টিকিট করে দেন, হুজুর আপনি এয়ারপোর্টে যান, দেখেন পান কি পারসান আমার। এয়ারপোর্টে এক ম্যাডাম বসা, সালাম দিয়ে বললাম আপনি একটু উপকার করে একটা সিট করে দেন। হুজুর মাফ করবেন, সব সিট বুক। আমি বললাম দাঁড়ায় যাওয়া যায় না? হুজুর বিমানে তো দাঁড়ায় যাওয়ার ব্যবস্থা নাই। একের পর এক আন্দোলন সংগ্রাম, নির্বাচন, মনে করলাম 2-3 বছর এবার একটু মনে হয় ভালোভাবে মন খুলে ওয়াজ করতে পারবো, তারপরে একটু করোনা। কথা কয় না? এই গত 2 বছর 2.5 বছর ধরে চলতেছে করোনা। এরপরে এখন আবার শুরু হয়েছে আরাবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজকে এই বছর তো এই নির্বাচন, সামনের বছর তো আরো বড় নির্বাচন। সব মিলে যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু সময় প্রাণ উজাড় করে কথা বলতে চাই। জবান বন্ধ হবে, আর কথা বলবো না। কিন্তু আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা করে পেটের ভিতরে আগুন ঢোকাতে চাই না। এই কথা বলার যোগ্যতা, কথা বলার এতটুকু যোগ্যতা দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। এটা একটা আমানত। জাতির দুঃসময়ে যদি আমানতের খেয়ানত করি, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে উঠতে হবে। কথায় কথা বলতে হবে। দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের হাতছানি মুখে রাখি মেরে জুলুম আর নির্যাতনের পথকে বেছে নিয়ে হলো আল্লাহর কোরআনের সত্য কথা জাতির সামনে বলতেই হবে। গোটা পৃথিবীতে আছে, গোটা পৃথিবীতে সূর্য উঠতে দেরি হয়, মুসলমানের লাশ জমিনে ধরতে দেরি হয় না।
ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া বিধর্মীয় অধ্যুষিত রাষ্ট্রসমূহ শুধু নয়, আজকে মুসলমানরা নিজেদের রাষ্ট্রে বড় অসহায় হয়ে গেছে। ফিলিস্তিনের দিকে এই ভাইকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কর্তৃপক্ষের ভাইরা এই প্লেয়ারগুলো সাইজ করে এই কোরআনের মাহফিলে বসতে চান আপনারা, তারাই কালী পূজার, দুর্গা পূজায় সারা রাত তারাই থাকে যারা। এগুলো নিজেদের মুসলমানের সন্তান পরিচয় দেয়। অবাক হয়ে যায় আল্লাহর কোরআনের আলোচনা হয়, এদের পাশে গল্প কেমনে করে আল্লাহ বলতে ইংরেজিতে বাধা দেয়, ইংরেজি বলছিল এটা খুব দ্রুত এই করতে হবে, এই কথা কানে আসলে কথা বলা চলবে। আপনাদের মনোযোগ কি আছে আমার দিকে? প্রিয় ভাইরা আমার, যে কথা আমি আপনাদের ক্ষেত্রে বলতেছিলাম, তাগান ফিলিস্তিনের দিকে প্রায় ৭০ বছরের অধিক সময় ইহুদি জোর করে একটি পূর্ণ মুসলিম ভূমিকে দখল করে অন্যায়ভাবে প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মানুষের রক্ত জমিন চলাচ্ছে। প্রত্যেকটা দিন আপনি লক্ষ্য করেন ইরাকে মুসলিম ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি ইরাককে বম্বিং করে মাটির সাথে মিশায় চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরাক। এরপরে তাকান সিরিয়ার দিকে, নবীদের আগমন হয়েছে যে সিরিয়াতে, সেই সিরিয়া আজকে বোমার ছোঁয়ায় ধ্বংস বিদায় পরিণত হয়েছে। আজকে কে কাকে মারছে, গোটা বিশ্ব সেখানে যুদ্ধে জয় করছে। আপনি তাকান মধ্যবর্তী ভারতের দিকে, রাতের আধারে মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হচ্ছে। ত্রিপুরায়, কুমিল্লার বর্ডার, ইন্ডিয়া ত্রিপুরা, গত ৩ দিনে প্রায় ২০টির বেশি মসজিদকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কোথাও মুসলমানরা শান্তিতে নাই, ইসলামও শান্তিতে নাই, ইসলাম অনুসারীরা শান্তিতে নাই, এবং ইসলামকে নিয়ে আজকে চরম চক্রান্ত গোটা পৃথিবীতে করছে। আল্লাহর কোরআনকে কত বেশি সীমা অতিক্রম করলে পরে আজকে আল্লাহর কোরআনকে কালি মূর্তির পায়ের নিচে ফেলে দিয়েছে। আফসোস, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি কোন ধর্মপ্রাণ মুসলিম যেমন কোরআনের এই অবমাননা করতে পারে না, ঠিক তেমনই কোন ধর্মপ্রাণ হিন্দু এই কোরআনকে নিয়ে মূর্তির পায়ের নিচে রাখতে পারে না। কোন ধর্মপ্রাণ হিন্দু যেমন, খাঁটি হিন্দু যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে মূর্তির পায়ের নিচে রাখতে পারে না, তেমনি কোন ধর্মপ্রাণ মুসলিমও হিন্দুদের ঘরবাড়ি লুট করে আর তাদের মূর্তিকে আঘাত করতে পারে না। আমার মনে হয় কোরআনকে মূর্তির পায়ের নিচে রেখেছে যারা, হিন্দুদের মূর্তিগুলো ভেঙেছে ঠিক তারা। একটি বৃহৎ চক্রান্তকে সামনে নিয়ে, যাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং এই অঞ্চলের মুসলমানদের ভিতরে একটা বিশাল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায় দেওয়া যায়, একটা রায়ট বাজায় দেওয়া যায়, এবং ভোলা পানিকে মাস স্বীকার করে 90% মুসলমানের দেশে কণ্ঠ রুখতে চায়। কিন্তু ভুলে যাবেন না, আমরা সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি আমরা সংগ্রাম করে, স্রোতের বিপরীতে জীবন পরিচালনা করে, সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্রের জালকে উপেক্ষা করে, নির্মম নির্যাতন, নিপীড়ন, এমনকি অগ্নিকুণ্ডে পর্যন্ত আমাদের পয়গম্বরগুলোকে নিক্ষেপ করা হয়েছে। সমস্ত ধরনের নিপীড়নকে মোকাবেলা করে আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত, আল্লাহর ইসলামের দাওয়াত, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। কোন চক্রান্ত তাদের লক্ষ্য থেকে একচুল পরিমাণ করে রাখতে পারে না।
কাজী হিন্দু মুসলিম দাঙ্গা আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আপনাদের ঘুম এসে গেছে। আমার কাজী প্রিয় ভাইরা, মুসলিমের বাড়িতে আঘাত করা কোনো মুসলমানের জন্য শোভনীয় নয়। যদি বলেন কথা ঠিক কিনা? আজকে আমার প্রিয় বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের যাই কিছু আপনারা চোখ খুলে দেখেন, সব মুসলমানদের অবদান। দেওয়ানি আম, দেওয়ানি খাট, তাজমহল, যা কিছু আপনাদের চোখে পড়ে সব মুসলমানরা তৈরি করেছে। ভারত আজকে যে বোমার জোর করে পৃথিবীকে পরাশক্তির দেশ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে, সেই পারমাণবিক বোমাও তৈরি করে দিয়েছে একজন মুসলমানের ঘরের সন্তান। অতএব আপনারা মুসলমানদের গায়ে হাত দেবেন না। বাংলাদেশে কোন ধর্মপ্রাণ মুসলমান কোন মুক্তির গায়ে হাত দেয় নাই। এই চরম ষড়যন্ত্র আর চক্রান্তকারীরা হিন্দু আর মুসলমানদের চরম বিপদে ফেলার জন্য চক্রান্ত করেছে। আজ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বিশ্ব মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের নেতা আমার বিন খাত্তাব তার শাসন আমলে অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। একটি অমুসলিমের গায়ে অন্যায়ভাবে আঘাত করতে দেয় না। মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, সুপ্রিম পাওয়ার ছিল তার গোটা পৃথিবী। ইতিহাস করে দেখেন, অন্যায়ভাবে তিনি অমুসলিমদের উপরে একটি আঘাত পর্যন্ত করেননি। আজ যদি ভারতীয় ঐতিহাসিকরা বলছে, আজ যদি মুসলমানরা জোর করে হিন্দু বা মুসলিমদেরকে কালেমা পড়াতে বাধ্য করত, গোটা ভারতে আজকে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। মুসলমানরা তরবারির জোরে ইসলামকে চাপায় দেয় নাই। মুসলমানরা কোরআন এবং নিজেদের চরিত্রের সৌন্দর্যের মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। এই পৃথিবী পরিভ্রমণ করার জন্য তার একটি বিশাল সিংহাসন ছিল। এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরটা পাখিরা ডানা মিলে মিলে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তিনি সূর্যের দিকে তাকাতেন যখন, বুঝতে পারতেন তখন কোন পাখি কোথায় দায়িত্ব পালন করতেছে এবং তাদের নাম কি। সুবহানাল্লাহ বলতে হচ্ছে। এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল বাঘ, সবচেয়ে বেশি শক্তিশালী পাখির নাম ছিল হুদহুদ। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসীর তার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসীর হুদহুদের পরিচয় দিতে গিয়ে বলেন, كان الهدهد مهندسا يدل سليمان عليه الصلاه والسلام على الماء। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। তার মানে সিংহাসনে সব ছিল, শুধু পানি ছিল। পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান ডাকতে বলতো, তখন হুদহুদ পাখি দেখতে দেখি কোথাও পানি পাওয়া যায় না। হাজার স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির নিচে দেখি বলতো, নবী সুলাইমান মাটির এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরার ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। চিল্লা এখন কয়টা? একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে ভিডিও ক্যাপচার। জুমিং পাওয়ার হচ্ছে দূরের মানুষ আমার এই মঞ্চের শেষে যারা বসে আছে, আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার জুমিং পাওয়ারের মাধ্যমে কাছে টেনে টেনে দূরের মানুষকে নিকটে এনে দেখা। এই হুদহুদ পাখির চোখের ভিতরে জুমিং পাওয়ার এত বেশি ছিল, হাজার স্কয়ার ফিট উপর থেকে মাটির দিকে তাকালে মাটির কত ফিট নিচে পানি আছে সে দেখতে পেত। আজ গোটা পৃথিবীর আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত সমস্ত ক্যামেরা যদি অ্যাক্টিভেট করা হয়, হুদহুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না।
নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়। আমি খুব সংক্ষেপে কথা সাজাচ্ছি, আমার দিকে মনোযোগ আছে আপনাদের? জি। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়। হুদুদ চিন্তা করলো আল্লাহ পায়গম্বর ঘুমায়, আমি এই সুযোগে একটু বেড়াই। স্পিরিট তো বেশি উঠে গেছে, তো মুহূর্তের ভিতরে বর্ডার পারাত করে ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদুদ সাবাতে যখন নবী সুলাইমান আলাইহিস সালামের ঘুম ভাঙছে, তখন আমি যেখান থেকে তেলাওয়াত করছি, আল্লাহর কোরআন বলছে, ঘুম থেকে উঠে নবী সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম সর্বপ্রথম তিনি পাখিগুলোর খোঁজ নিলেন। অতঃপর বললেন, মা দিয়ালা আওয়াল হুদুদা আম কানা মিনাল গায়িবিন, কি হলো আমার, আমি কেন হুদুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিত? উনি পরে বুঝতে পারলেন বিনা অনুমতিতে হুদুদ এখান থেকে চলে গেছে। তাই তো কাল বিলম্ব করলেন না, সাথে সাথে হুদুদের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। কি রায়? লাওয়াতিবান্নাহুম আযাবান শাদীদান, আমি তার কঠিন শাস্তি দেব, আও লানাকমাহান্নাহু, অথবা আমি তার অবশ্যই জমি করব, আও লায়াতিয়ানি বিসুলতানিন মুবিন, কিন্তু সে যদি আত্মসমর্পণ করে উপযুক্ত কারণ দর্শাইতে পারে, আমি অবশ্যই তারে আযাব দিব না, অবশ্যই তারে যজ্ঞ করব না। এখন হুদুদ পাখির অপরাধ কি? বিনা অনুমতিতে চলে গেছে। কি গো চাচা, চিন্তা করে পায়গম্বরের বিনা অনুমতিতে যাওয়ার কারণে হুদুদ পাখির বিরুদ্ধে সরাসরি জাজমেন্ট হয়।